নবীজি চাচা যান মৃত্যুর শয্যায়, আল্লাহ নবী বলেছেন, হে চাচা একবার কলমাটা পড়ে দিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহ নবী চাচা বললে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ নবীজিকে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের দপ্তরটা হে নবী আমার হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখেতে পানি এসছে। আমার মুসলমান ভাই, আপনি মনে মনে গেঁথে নিয়ে যান, আপনি গাঁজা খাবেন, আপনি মদ খাবেন, আপনি ব্যভিচার করবেন, আপনি অন্যায় করবেন, আপনি চুরি করবেন, আর যদি মনে মনে ভাবেন আমার গ্রামের মৌলবীরা আছে, আমি দান করেছি মসজিদে, আমি মাদ্রাসায় দান করেছি, মাদ্রাসায় কোরআন শরীফ দিয়েছি, আমি যত বড়ই অন্যায় কাজ করেছি, আমার জন্য জান্নাত রেডি আছে, তো তুমি ভুল পথে আছো। কোনো মৌলবী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তুমি যদি পাপী হও, তুমি যদি নেমো খারাপ হও, তুমি যদি আল্লাহ বিরোধী হও, তুমি যদি রাসূল বিরোধী হও, তোমাকে জান্নাতে যাবার কোনো সওয়ালই আসে না তোমার জন্য। আমার মুসলমান ভাই, পানিটা তুলে দিন পাশে, খুব সাবধান দেন পানিটা। আপনারা নিজেদিকে সাবধানীর পথে চালান, না তা না হলে কিন্তু বিপদে পড়বেন। আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দাঁড় করাবেন কিয়ামতের দিনে, কেউ কি রেহাই দিবেন না? আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবীরা ছাড় পেয়ে যাব? কোরআনে আছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। বড় কষ্ট লাগে এই আয়াতগুলো যখন পড়ি, তাফসীর যখন পড়ি, চোখে পানি আসে। আমাদের মতো মৌলবী মোল্লারা তো দূরের কথা, এই ভণ্ড পীরগুলো তো দূরের কথা। আল্লাহর সামনে শুনেলেন, আল্লাহ নবী রাসূল পয়গম্বরকেও দাঁড় করাবেন, আর তাদের কমকেও দাঁড় করানো হবে। আমাদের মতো মৌলবী ফুটো মৌলবীরা কি করে বাদ যাবে? আল্লাহ আমাদেরকে ছেড়ে কথা বলবেন? আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে? অত সহজ নয়। আল্লাহ সকলকে দাঁড় করাবেন, সকলের হিসেব নিবেন। মৃত্যু আপনি মনে করছেন শুনেলেন মারা যাচ্ছে, এটা স্বাভাবিক। আপনি এখনো বেঁচে আছেন, এটা আশ্চর্যের বিষয়। আপনি রাতের বেলায় ঘুমিয়ে সকালে উঠবেন, এটা আশ্চর্য যে আমি উঠে গেলাম সকালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সকালে উঠলাম, এটা আশ্চর্যের বিষয়। আপনি মারা যাচ্ছেন, এটা স্বাভাবিক। তার কারণ বলে দিই, আপনারা এখানে জলসার মজমায় বসে আছেন, আমি গাড়িতে একটু ঠেস দিয়ে শুয়েছিলাম, খবর দেখছিলাম, দেশ বিদেশের খবর। জানি না কতগুলো মানুষ মারা গেল। শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। আমি দেখে এলাম 50 জন মৃত, সেটা আরো বাড়তে পারে বলা হয়েছে। 200-র বেশি আহত, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট উড়িষ্যার বুকে, বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া শালিমার টু চেন্নাই করমণ্ডল, যেখানে আমাদের বাংলার রুগীরা যায়। আমি দোয়া দেব, সেখানে যতগুলো আমার ভাই মারা গেছেন, আল্লাহ তাদের আত্মা শান্তি কামনা করছি। সকলে বলুন আমিন। যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে শিফা দান করো। আমাদের দেশের বড় দুর্ঘটনা, আমি তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা মারা গেছে আল্লাহ জান্নাতি করো। আমার যে সমস্ত দেশের মুসলিম অমুসলিম ভাই মারা গেছেন, সকলের আত্মার শান্তির কামনা করছি আমি আমার আল্লাহর কাছে। আমার ভাই, তারা কল্পনাও করতে পারেনি যে আমি শালিমারে চেপেছি, তারা খাবার নিয়ে চেপেছে, তারা ইরাদা করে চেপেছে আমরা চেন্নাই গিয়ে ডাক্তার দেখাবো। তাদের পরিবাররাও জানে না এখনো পর্যন্ত। তাদের পরিবারের অনেক লোক জানে না আমার বাপ মারা গেছে, না মা, আমার আত্মীয় মারা গেছে, না আমার ফ্যামিলি, কেউ জানে না। এটার নাম হচ্ছে স্বাভাবিক। মৃত্যুটা আপনার কাছে স্বাভাবিক, আর বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয় যে আমি এখনো বেঁচে আছি। যেহেতু আল্লাহর কসম, হায়াতের মালিক সকলে বলুন কে? মৃত্যুর মালিক কে? সবের মালিক আল্লাহ। তা আমার ভাইয়েরা, আপনার মৃত্যুর গ্যারান্টি নেই। রাতের বেলায় শুয়ে এই মেটেকুনা গ্রামে কে সকাল বেলায় বেঁচে উঠবে না, কার মৃত্যুর ডাক আছে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে? কেউ জানে না। তো আপনি সেই রাত্রিটাকে ভয় করুন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজির কাছে প্রশ্ন করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? আমার নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, সবথেকে বড় জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি আজ রাত্রে শুচ্ছি, কালকে মারা গেলে আমার কবরটা কি হবে, এই ভাবনা চিন্তা করো। আল্লাহর কসম, দুনিয়া নয়, দুনিয়াতে টাকা কামানোটা এটা কামিয়াবি নয়। কেউ মালদার হলো এটা কামিয়াবি নয়, কেউ কোটিপতি হলো কামিয়াবি নয়, কেউ রাজত্ব পেয়ে গেল এটা কামিয়াবি নয়, কেউ মন্ত্রিত্ব পেল এটা কামিয়াবি নয়। কামিয়াবি তো মুসলমান তোমাদের জন্য সেটা যে তোমার কবর আসান হলো, কিয়ামতের ময়দান আসান হলো, তুমি মুমিন ব্যক্তি হয়ে কবরে গেলে, এটাই হচ্ছে আল্লাহর কসম কামিয়াবি। যার কাছে কোটিপতি, আপনার মেটে কোনার মধ্যে যে কোটিপতি, সে কিসের মুরগি খায়? সোনা। কথা বলে না, সোনার মুরগি খায় না, ওই মুরগি খায় যেটা আপনি খান, ওইটাই খায়। সোনার মুরগি কেউ খায় না, রূপোর মুরগি কেউ খায় না, ওটা জমিয়ে রাখবে। কিন্তু আল্লাহর কসম, রুজি তো আমার আল্লাহ মাপেন। কে মাপেন? সকলে বলুন, আল্লাহ মাপেন। গরিব মানুষ, বড় লোক, ধনী, দরিদ্র, আমার সামনে অনেক খাবার দিয়েছে। আমি একটু করেলা ভাজি নিলাম, ডাল নিলাম, পেঁয়াজ পোস্ত নিলাম, আর সবজিটা দিয়ে খেলাম। বলে মনে হয় মাংস নেন, খাবো না, মুরগি খাবো না, আমার প্রয়োজন মনে হয়নি, আমার শরীর চাইনি, তার জন্য আমি খাইনি। আল্লাহ আমাকে খাবার তৌফিক দেয়নি, যেটা আমার প্রয়োজন পড়েছে আমি নিয়েছি। রুজি আল্লাহ মাপে, সামনে থাকলেও খেতে পারবে না, তোমার প্লেটে থাকলেও খেতে পারবে না, এটা মাথায় রাখবেন। আপনার চোখের সামনে খাবার থাকবে, জিনিস আপনি খেতে পাবেন না, দস্তরখানে থাকবে। ওই জন্যে কোটিপতি হওয়াটা কামিয়াবি নয়, সম্পদশীল হওয়াটা কামিয়াবি নয়, আপনার কাছে মাল আসাটা কামিয়াবি নয়। আমার মুসলমান ভাই, আপনি মুমিন হতে পেরেছেন, এটাই কামিয়াবি। 1 টাকা নাই আপনার কাছে, পয়সা নাই আপনার কাছে, সম্পদ নেই আপনার কাছে, কিচ্ছু নেই আপনার কাছে, আছে খালি কি? আপনি রোজ আনেন, রোজ খান, কিন্তু আপনি মুমিন হয়েছেন, এটাই কামিয়াবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মুমিন হব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আমি প্রত্যেকটা যুবককে বলে যাব, হে আমার যুবক ভাইরা, তোমরা নেশাগ্রস্ত জিনিস থেকে দূরে থাকো। বিশ্বাস করুন, আমার কাছে সেদিনে বাংলাদেশের একজন মেহমান এসেছিলেন, তো দেখা করলো, দিয়ে আমার কাছে ছিল, তারপরে বললে মমতাজুল ভাইয়ের কাছে যাব। আমার কাছে 2 দিন ছিলেন। তো সকালে আমার বাবুর্চিকে বললে আমি পান খাবো, পান। তো 4টা পান এনে দিল, কি পান জানি না। আমাকে বলছে হুজুর একটা নেন। আমি বললাম আমরা বাপ বেটা জীবনে পান তো দূরের কথা, মৌরি পর্যন্ত খাই না, জীবনে কোনো জিনিসে মুখ লাগাইনি, শুধু খাবার ছাড়া, হালাল খাবার ছাড়া কোনো কিছু দেয়নি। আমাদের দেশে তো অনেক লোক আছে, বিড়ি না টানলে তার হাগা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? খৈনি না খেলে হাগা হয় না, গুল না মাজলে হাগা হয় না, পায়খানা ঘরে খাওয়া হালাল না হারাম? কথা বলে না, হারাম। তো বড় কষ্টের বিষয়, পায়খানা ঘরে তো কোনো লিচু ছাড়িয়ে খাবি, পায়খানা ঘরে ভেতরে, পায়খানা ঘর, দোয়া পরে প্রবেশ করো পায়খানার মধ্যে, এবং খামুসি সেখানে খবিস থাকে। তুমি এমন অভ্যাস করেছো, তোমার বিড়ি না খেলে পায়খানা হয় না, তোমার খৈনি না খেলে পায়খানা হয় না, তোমার গুল না মাজলে পায়খানা হয় না। এর থেকে নিকৃষ্ট নেশা আর কিছু নেই আমার কাছে। আমাকে জিজ্ঞেস করো, যদি বলেন হুজুর আপনি, আমি আমার জীবনে বললাম কি, পান মশলা পর্যন্ত খাই না, মৌরি দেয় না ভাতের পরে মৌরি, সেটাও নিতে পারি না, শুধুমাত্র অনলি ফর খাবার। আল্লাহ হেফাজত করেছে, কিচ্ছু নেই জীবনে নেশা। আল্লাহ যেন মৃত্যুকাল পর্যন্ত না দেয়, এই অবস্থায় যেন দুনিয়া থেকে যায়। আমার মুসলমান যুবক ভাইয়েরা, মুসলমানরা কতগুলো নেশায় ডুবে আছে জানেন? আজকে অনেক যুবক নেশা না পেলে ডে নাইটের আটা দিয়ে নেশা করছে। ছোট ছোট বাচ্চারা ডে নাইটের আটা ছিঁড়ে দিয়ে কাগজে দিয়ে আগুন ধরিয়ে সেটার নেশা করছে।
মুসলমানদের ছেলেরা ইঞ্জেকশন দিয়ে নেশা করছে, মুসলমানদের ছেলে